পান্ডুয়ায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজ না হওয়ায় ক্ষোভ, রাস্তা অবরোধ গ্রামবাসীদের। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে টেন্ডার হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই অভিযোগকে সামনে রেখে আজ পান্ডুয়ার তিন্না ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার উপর বাঁশ ও বেঞ্চ ফেলে পথ অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থার কারণে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, বারবার পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বাধ্য হয়ে আজ সংঘবদ্ধভাবে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেন তারা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছান পাঁচঘড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। দীর্ঘ আলোচনা ও আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। পঞ্চায়েত প্রধান স্পষ্টভাবে জানান, আগামী 1.5 মাসের মধ্যে সংশ্লিষ্ট রাস্তার কাজ শুরু করে তা সম্পূর্ণ করা হবে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পান্ডুয়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতি ও পঞ্চায়েত প্রধানের আশ্বাস শেষ পর্যন্ত শান্ত হয় পরিস্থিতি। যদিও আপাতত অবরোধ উঠে গেলেও গ্রামবাসীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। যদিও এই প্রসঙ্গে বিজেপি পান্ডুয়া বিধানসভার কনভেনার অমিতাভ ঘোষ বলেন, কেন্দ্রীয় বঞ্চনার কথা পুরোপুরি মিথ্যা। বিগত বছরে কেন্দ্র সরকারের 15 ফিন্যান্সের কমিশনের কত টাকা এসেছে, সেই তুলনায় রাজ্য সরকারের স্টেট ফাইন্যান্স কমিশনে কত টাকা এসেছে তা দেখলেই বোঝা যাবে। তার কথায় তৃণমূল প্রধান উপপ্রধানরা এলাকার মানুষের সমস্যা সমাধানের পুরোপুরি ব্যর্থ। তারা সদাই ব্যস্ত থাকে নিজেদের পকেট ভরতে। দেখা গেল বেঞ্চ ফেলে অবরোধ করলো, সেখানে আপনি প্রধান হিসেবে উপস্থিত হলেন, কি বলবেন? দেখুন, গ্রামবাসীর মানুষ অভিযোগ করবে রাস্তা খারাপ হয়েছে, মানুষ একদিনে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা 4 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে বাড়ি যাওয়ার সময় পড়ে গেছে, রাস্তাটা বেহাল অবস্থা। বিগত 2019 সাল থেকে কেন্দ্র সরকারের যে বঞ্চনা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা, আমি একটা সামান্য পাঁচঘড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। কাজী আমরা রাজ্য সরকারের তহবিল থেকে পথশ্রী প্রকল্প টেন্ডার হয়ে গেছে। টেন্ডারের তিনি পার্টিসিপেট করেছেন, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে। আমরা গিয়েছিলাম কালকে ব্লক অফিসে, বিডিও অফিসের দ্বারা জানতে পারি যে রাস্তাটা টেন্ডার হয়েছে। তার আমরা সাইনবোর্ড স্বরূপ এখানে বোর্ড লাগানো আছে, আপনি দেখে নিন, ক্যামেরাটা ঘুরান, দেখে নিন, বোর্ড লাগানো আছে। আমি গ্রামবাসীকে প্রতিশ্রুতি দিয়েছি যে রাজ্য সরকারের তহবিল থেকে পথশ্রী প্রকল্প রাস্তা হচ্ছে। এই রাস্তাটা টেন্ডার হয়েছে তিন্না ব্রিজ থেকে আপনার জগন্নাথপাড়া, আর টেন্ডার হয়েছে আপনার ব্ল্যাকটপ রোড থেকে আপনার মাগুরা মসজিদ। এই রাস্তাটা টেন্ডার হয়েছে। গ্রামবাসীকে প্রতিশ্রুতি দিয়েছি যে 1.5 মাসের মধ্যে রাস্তাটা স্টার্ট হয়ে যাবে। তো এতে গ্রামবাসীরা আশ্বস্ত হলো? হ্যাঁ, আমি প্রধান হিসেবে ওনাদের কাছে করজোড়ে আবেদন করেছি যে ওদের দ্বারা আমি প্রধান, ওদের দ্বারা আমি সদস্য। আমি ওনাদের কাছে করজোড়ে হাত জোর করে আবেদন করেছি যে আপনারা অবরোধ তুলে নেন। এই রাজ্য সরকার আপনাদের পাশে আছে, থাকবে। আমি রাজ্য সরকারেরই জনপ্রতিনিধি, আপনাদের পাশে আমিও আছি। আবেদন স্বরূপ করাতে ওনারা আশ্বাস নিয়ে ওনারা বাড়ি ফিরে গেছে। কি নাম আপনার? আমার নাম স্বরূপ হাজরা, পাঁচঘড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান।